প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা বাংলাদেশ নিয়ে আরও কথা বলবো। আজকে বাংলাদেশে প্রথমত ডাকসর এই নুরের ভাই দলকে হামলা করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমি মনে করি যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আছে, এখানে বিএনপি বন্দী সন্ত্রাসীরা আছে। তো আজকে সেনাবাহিনী যে বিজ্ঞপ্তি দিছে এই তার প্রমাণ। আমরা বারবার বলছি যে সেনাবাহিনীতে রদবদলায়িত সেনাবাহিনীকে নতুনভাবে নিয়োগ দিতে, আমাদের কথা শোনা হয় না। আজকে ফখরুল ইসলাম আলমগীর বলতেছে জঙ্গলিবাদী বাংলাদেশে উত্থান করতে চেষ্টা করতেছে। তো আমি ফখরুল ইসলাম আলমগীরকে জঙ্গলিবাদী কারা, জঙ্গলিবাদী কাদেরকে বলছেন আপনারা? আমি মনে করি যে এই বাংলাদেশে যত কিছুর এই সন্ত্রাসী হইতে চাঁদাবাজি হইতে আজকে বাংলাদেশে এই যে হামলাগুলো হয়েছে, আমি নুরুল হক নূরকে ওই এর নাম কি যে ইউটিউবারের পক্ষে কথা বলার জন্য আমি তাকে অনেক গালাগালিও করেছি এবং তাদেরকে আমরা ফিটটামও বলেছি। তো আজকে আমরা সবাই বলতে আহ্বান, সবাই বলতে আজকে আমি মনে করি যে এই যে হামলাগুলো আওয়ামী লীগে করছে এবং কিবা এই জাতীয় পার্টি করছে, জাতীয় পার্টির ভিতরে এর ভিতরে কিন্তু বিএমপি বন্দী আওয়ামী লীগেরও আছে। তো আজকে ভারত থেকে টাকা দেওয়া হয়েছে, ওই এসালাম গ্রুপ 2,000-2,500 কোটি টাকা দিয়ে আসছে। সেই টাকার বলে সেই টাকা দেওয়ার কারণে আজকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, বিএমপি বন্দী সন্ত্রাসীরা এবং কি জাতীয় পার্টির সন্ত্রাসীরা বেশিরভাগ হামলা পরিচালনা করছে। একটা কথা মনে রাখবে, বাংলাদেশের আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি এবং কি এই বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ থাকে। এই জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে, জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ এবং বিএমপি বন্দী সন্ত্রাসীদেরকে নিশ্চিহ্ন করতে হবে। এরা সবাই মিলে একসাথে কাজ করছে। এখানে একটা আজকে যে গণ অধিকার পরিষদের উপরে হামলা করছে, এটা সবার প্রতি হামলা করবে পরিকল্পনা চিন্তা করতেছে সেই আওয়ামী লীগ বন্দী। আজকে ফখরুল ইসলাম আলমগীর জঙ্গলিবাদী শিষ্টা কথা বলা হয়েছে না, বাংলাদেশে জঙ্গলিবাদী উদ্ধার করছে এই ফখরুল ইসলাম আলমগীর সহ, সেনাপ্রধান সহ, আসিফ নজরুল সহ, এরা এই কাণ্ডগুলা ঘটাচ্ছে। আজকে সেনাবাহিনীর মেজরগুলা কার পক্ষে রায় দিছে? আওয়ামী লীগের সন্ত্রাসীদের পক্ষে। এই সেনাবাহিনী আমরা ক্যান্টনমেন্টে ঢুকতে হইব। সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, সবার প্রতি আহ্বান, আমরা ক্যান্টনমেন্টে এই মেজরগুলারে যে কোনোভাবে হোক ক্যান্টনমেন্ট থেকে বাইর করতে হবে। আমরা সেনাবাহিনীর প্রধানরে বহিষ্কার লাজিম করতে হবে, সেনাবাহিনীর প্রধানকে এবং কি সুপ্পুকে। বারবার বলছে বিএমপির ফখরুল্লার কারণে আজকে সেনাবাহিনী সুপ্পুর কারণে আজকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে। এই ফখরুল্লার কারণে বাংলাদেশে ক্ষতি করতেছে, বাংলাদেশ গণহত্যা চলতেছে। ফখরুল্লারে বাংলাদেশে নিশ্চিহ্ন করা হবে, বাংলাদেশে ফখরুল্লারে নিশ্চিহ্ন করা হবে এবং কি ভারতের রয়ের এজেন্টদেরকে নিশ্চিহ্ন করা হবে। সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, বা সারা বাংলাদেশের ছাত্র জনতার প্রতি আহ্বান, সারা বাংলাদেশের ইসলামী সংস্থা এবং কি এনসিবি হইতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকে আহ্বান। সবাই মিলিয়ে একসাথে এই সন্ত্রাসীদেরকে, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যারা যেই সিদ্ধান্ত নিছে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই সেনানিবাসে উঠে আজকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন সবাই প্রস্তুত হয়ে থাকেন। এই যারা আজকে সেনাবাহিনী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী সেনাবাহিনী। আমি মনে করি যে আজকে যে এই বিএনপির কিছু কিছু কর্মীরা বাংলাদেশে গণ অভ্যুত্থানের অংশ নিছে তাদের উপরে হামলা করবে, জামাতের উপরে হামলা করবে, এনসিবির উপরে হামলা করতে চেষ্টা করবে। তো আমরা সকালে মিলিয়ে একসাথে এদেরকে নিশ্চিহ্ন করে দেয়। আজকে আমাদের দেশে ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, ইকবাল মাহমুদ টুকু, এরা এই হাফিজ আহমেদ, এরা সবাই ফজলুল হুদা সহ, সেনাপ্রধান সহ, আসিফ নজরুল সহ, এরা বাংলাদেশে আরেকটা সন্ত্রাসী কার্যকলাপ চেষ্টা করতেছে। সবাই ঐক্যবদ্ধ থেকেই আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির ক্যাম্প নিষিদ্ধ করতে হবে। আর যেই সেনাবাহিনীর
মেজর বিজ্ঞপ্তি দিয়েছে এই ঘটনাগুলোর মধ্যে। এই ঘটনাগুলো আমাদের জুলাই যুদ্ধ হিসাবে আমাদের সবার গায়ে লাগছে। এখানে সেনাবাহিনীর মেজরকে ক্ষমা চাইতে হবে, নাহলে ক্যান্টনমেন্টের হাতায় আমরা জনগণে ফিরামু। ক্যান্টনমেন্টের হাতায় জনগণে ফিরামু, সেনাপ্রধান সহ ফিরামু আমরা। আমাদের কথা আমরা সেনাবাহিনীর বাইর করতে হবে। বাংলাদেশের যে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলতেছি, ক্যান্টনমেন্টে প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে প্রস্তুত থাকবে। আমরা জনগণ ঢুকবার লগে লগে সবাই মিলে ক্যান্টনমেন্টের যত সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসী সেনাবাহিনী কমান্ডার আছে সবাইকে গ্রেপ্তার করেই আইন আওতায় কঠিন শাস্তি দিতে হবে। এটা হলো আমাদের আহ্বান, সবার প্রতি আহ্বান। সবাই মিলে আমরা এই প্রতিহত ব্যবস্থা করতে হবে। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আবার আমাদেরকে গণ অভ্যুত্থানের রাস্তা নিতে হবে। আমাদেরকে নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। আজকে এই ভারতের দালাল এই সংবিধান রাখার কারণে আজকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের এই জাতীয়বাদীরা, আজকে বিএনপি বন্দী আওয়ামী লীগ যারা আছে, তারা এই ভারতের সংবিধান দিয়ে আজকে এই হামলাগুলোর পরিচালনা করতে চেষ্টা করতেছে। তো আজকে ডক্টর কামাল হোসেন এবং কিবা রিতা ফান্না এদেরকে খুব দ্রুতভাবে গ্রেপ্তার করে আইনের আওতায় কঠিন শাস্তি যদি না দেওয়া হয়, আমরা সারা বাংলাদেশের মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতে হবে। ক্যান্টনমেন্টে ঢুকি আমরা সেনাপ্রধানকে কুত্তার মতো ফিডে নামাইতে হবে। এটা হলো আমাদের কথা। আমরা আবারও গণ অভ্যুত্থান করব বাংলাদেশে। আমরা বারবার বলছি, একমাত্র ফখরুল্লাহর কারণে বাংলাদেশে আমরা আবার গণ অভ্যুত্থান করি। এই ফখরুল্লাহরে এই গণ অভ্যুত্থানে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বাংলাদেশের সন্ত্রাসের কার্যকলাপ সব চালাইছে এই ফখরুল্লাহ, সেনাপ্রধান, এই সুপ্পু, এই আসিফ নজরুল। এদেরকে গণভবনতে বার করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বেইমানি করছে? এদের কারণে এদের জন্য যে কোনোভাবে এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিম্মি করছে। যে কোনোভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিম্মি থেকে বাইর করতে হবে। সবাই মিলে আমরা বাইর করি এই সন্ত্রাসী কার্যকলাপকে, সন্ত্রাসকে নির্মূল করে দিতে হবে। আর সবার যত কিছু হাতিয়ার আছে সব কিছু প্রস্তুত নিয়ে রাখতে হবে। সব কিছু প্রস্তুত নিয়ে আমরা ক্যান্টনমেন্টে ঢুকবো। ক্যান্টনমেন্টে যত আওয়ামী লীগের সন্ত্রাসীরা আছে, আওয়ামী লীগের কমান্ডাররা আছে, তাদেরকে তালিকা করে সবাইকে ক্যান্টনমেন্ট থেকে পিটে বার করতে হবে। আর যে গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালাইছে তাদেরকে যেভাবে হোক এই হত্যাকাণ্ডের ফাঁসি কাষ্ঠ ঢুকাইতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান। আজকে নুরে আমি বলছি, অনেক কথাই বলছি, তারা অনেক গালাগালিও করছিলাম এই টাইমে, কারণ ওই একটা ইউটিউবারে যখন তার পক্ষ নিছে, তার কারণে তারে সহযোগিতা করার কারণে তাকে আমি অমরকে বলছি। তবে হ্যাঁ, এখন বর্তমানে গণ অভ্যুত্থানের মধ্যে তারা সহজড়িত আছে। গণ অভ্যুত্থানের একটা বিএনপির নেতা হোক, বিএনপির কর্মী হোক, ছাত্রদল, ছাত্র শিবির, যেই দলের কর্মী হোক, কারো কোনো জায়গাত কোনো সমন্বয়কদেরকে এবং কি ছাত্র জনতার নেতাদেরকে যদি কেউ কোনো আক্রমণ করে, তাদেরকে সারা বাংলাদেশের মানুষ ফিরতে হবে। যদি বড় বিএনপির নেতা হয়, বড় জামাতের নেতা হয়, বড় এনসিবির নেতা হয়, যে হোক জুলাই যুদ্ধকে উপরে আক্রমণ যারা করছে, আজকে তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে বাংলাদেশে এখন এনসিবি একমাত্র জনগণ কথা বলতেছে, জামাতে বলতেছে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের নামেরা, এই ফখরুল ইসলাম আলমগীর নামে এই ভারতের দালালেরা, রয়ের এজেন্টেরা আজকে ভারতের সংবিধান রেখে এই সংবিধান আমরা বাতিল করব। এই সংবিধান বাংলাদেশে রাখতে হবে না। আমি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলতেছি, বাংলাদেশে এই সংবিধান বাতিল করে দিতে হবে। প্রয়োজনে আমরা নতুন সরকার গঠন করতে হবে। বাংলাদেশের নির্বাচনের জন্য নতুন সংবিধানের নির্বাচন ঘোষণা করতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই প্রস্তুত থাকি। আমরা এবারকার সচিবালয়ে ঢুকি এই আওয়ামী লীগের উপদেষ্টাদেরকে, আওয়ামী লীগের সচিবদেরকে বাইর করে দিবা হোক। আমরা আওয়ামী লীগের সচিবদেরকে ফাঁসির কাষ্ঠে ঢুকাইতে হবে এবং এই সেনানিবাসে হাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারকে যে কোনোভাবে হোক নিশ্চিহ্ন করা হবে। যে কোনোভাবে আজকে ওয়াকারের নির্দেশে এই ঘটনা ঘটাইছে। আজকে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিরাপত্তা দিছে, আর আমাদের জুলাইয়ের সাথে জড়িত যারা তাদেরকে
হেনস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশে আমি মনে করি যে একজন লোককে হেনস্থা করলে জুলাই যোদ্ধাদেরকে সবাইকে হেনস্থা করে, সবাই আমরা ঝাঁপিয়ে পড়তে হবে, সবাই আমরা ঝাঁপিয়ে পড়তে হবে। বাংলাদেশের সেনাবাহিনী, এই ভারতের দালাল সেনাবাহিনী আমরা বাংলাদেশে রাখবো না, ভারতের দালাল সেনাবাহিনী আমরা বাংলাদেশে রাখবো না। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকি, প্রতিহত করতে হবে আমাদেরকে প্রতিহত করতে হবে, এক কাতারে থাকি আমরা। এরা এবার হামলা করছে, এবার আমরা জনগণে হামলা করবে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, কেউ যদি কোনো গুলি চালাইতে চেষ্টা করে, কেউ কোনো সেনাবাহিনী যদি গুলি চেষ্টা করে, সাইডের দিকে গিরি, সেই সেনাবাহিনীকে হত্যা করা হবে, এই সেনাবাহিনীকে হত্যা করা হবে। আমরা আওয়ামী লীগের সেনাবাহিনী বাংলাদেশ মাটিতে দেখতে চাই না। আর অন্তর্বর্তী সরকারকে আমরা এক বছর তাই বলতেছি, বাংলাদেশে 1 লাখ সেনাবাহিনী নতুনভাবে নিয়োগ দিতে বলি। এই অন্তর্বর্তী সরকার আমাদের কথা শুনে না, এই অন্তর্বর্তী সরকার ও ভারতের রয়ের এজেন্ট ফখরুলের কথা শুনছে। আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতেছি, এখনও সময় আছে। বাংলাদেশে এই প্রতিটা বাহিনীর মধ্যে 1 লাখ 2 লাখ করে 1 লাখ 2 লাখ করে সারা বাংলাদেশের ছাত্র জনতা থেকে নিয়ে এই ট্রেনিং দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দিতে হবে, পুলিশ নিয়োগ দিতে হবে, পুলিশ নিয়োগ দিতে হবে, র্যাব নিয়োগ দিতে হবে। এটা হলো আমাদের আহ্বান। আপনাকে সাপ বলে যেতেছি, খুব দ্রুত আপনি এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করে আপনারা যদি সচিবালয়ে কেউ বাধা দেয়, খোলা মাঠে কথা বলবেন। আমরা প্রয়োজনে সচিবালয়ে ঢুকবো, বলছি না আমরা ক্যান্টনমেন্টে ঢুকবো। প্রতিটা ইট, ক্যান্টনমেন্টের প্রতিটা ইট তো লই আইব সবাই। একমাত্র যেই সেনাপ্রধানরাও ফিরতে আমরা বাড়ি দেশের থেকে বাইর করতে হবে, ফাঁসির কাস্টরে ঢুকাবো। এটা হলো আমাদের কথা, সাফ কথা। তো প্রিয় দেশবাসী, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা ক্যান্টনমেন্টে ঢুকতে হবে। আমরা সচিবালয় যে আওয়ামী লীগের সন্ত্রাসীগুলো আছে তাদেরকে বাইর করে দিতে হবে। আজকে সারা বাংলাদেশে যত জায়গাত আওয়ামী লীগের সন্ত্রাসী এবং জাতীয় পার্টির সন্ত্রাসী, বিএমপি সন্ত্রাসী, তাদেরকে টোকায় বাইর করে। অরিজিনাল বিএমপিরা সন্ত্রাসী করে না, এরা আওয়ামী লীগ থেকে আসা সন্ত্রাসী করে। এদেরকে ব্যবহার করে এই বড় বিএমপির নেতারা, এই বড় যাতা আছে বিএমপির নেতারা, এই ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, এরা ব্যবহার করে। তো আজকে এই শামসুজ্জামান দুদু, এই বরকতুল্লাহ বুলু, এরা বিভিন্ন জায়গার থেকে দেয়। আজকে 71-এর মধ্যে বরকতুল্লাহ বুলু সহ জড়িত আছে। এখানে বরকতুল্লাহ বুলু সহ 71 দখলে আছে, কিন্তু বরকতুল্লাহ বুলু, এটা মনে রাখবেন সবাই মিলি। আমরা বাংলাদেশ বিরোধী যারাই করছে, এই বরকতুল্লাহ বুলুর কারণে আজকে হাজার হাজার ছাত্র জনতা হত্যাকাণ্ড হয়েছে। এই বরকতুল্লাহ বুলু এই সেনাপ্রধান বানায়, তার স্বাস্থ্য ভাই মইনুল আহমদের সেনাপ্রধান বানায়, এই শেখ হাসিনারে স্বৈরাচার বানাইছে। তো এর বিচার আমরা এই বরকতুল্লাহ বুলুর থেকে নিতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ থাকি, গ্রামে গঞ্জে যেখানে আছি সবাই মিলে একসাথে থাকি, এক কাতারে। আমরা এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিটা বাড়িতে, আমরা বারবার বলছি, প্রতিটা বাড়িতে, ইউনিয়নে আমরা এই হানা দিতে হবে। আজকে প্রতিটা থানার মধ্যে যত সেনাবাহিনীর, আওয়ামী লীগের সেনাবাহিনীর আছে, সেখান থেকে দড়ি আমরা বহিষ্কার করতে হবে। আর বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে বলতেছি, হুঙ্কার দিয়ে সামনে আগে যেতে হবে, হুঙ্কার দিয়ে সামনে আগে যাই। এই ভারতের রয়ের এজেন্ট সেনাবাহিনীদেরকে এবং কি ভারতের রয় কমান্ডারদেরকে কুত্তার মতো ফিটবেন, গ্রেপ্তার করে নেবেন যে কোনো জায়গা থেকে। আপনাদের প্রতি আহ্বান, আপনারা যে এই কাজগুলো করবেন। প্রিয় দেশ, আমরা দেশ বাঁচাইতে হলে এই কাজ করতে হবে। প্রিয় দেশবাসী, সবার প্রতি আহ্বান, সবাই একসাথে এক কাতারে থাকি, প্রতিহত করতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।